গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠদের পুনর্বাসনের অভিযোগে তীব্র প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, এ পদক্ষেপ দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এই অভিযোগের প্রতিবাদে গতকাল সোমবার ৬ মে বিকেল ৫টায় উড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন উড়িয়া ইউনিয়নের বিএনপি সভাপতি আহসান হাবিব সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম কিবরিয়া এবং ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন জীবন। বক্তব্যে আহসান হাবিব সরকার বলেন, আওয়ামী দোসরদেরকে কৃষক দলের নেতৃত্বে বসানো মানে ত্যাগী ও আদর্শবান নেতাকর্মীদের অমূল্যায়ন। এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। ত্যাগী নেতাকর্মীদের যথাযথ সম্মান ও অধিকার ফিরিয়ে দিতে হবে। সমাবেশে বক্তারা আরও বলেন, আদর্শ বিরোধী এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে। উড়িয়া ইউনিয়ন কৃষক দলে আওয়ামী ঘরানোর লোকদের অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। এটি আত্মত্যাগী নেতাকর্মীদের প্রতি চরম অবিচার। সমাবেশে উড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গাইবান্ধা প্রতিনিধি মুজিবুর রহমানের পাঠানো প্রতিবেদনে ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।